কবি শাহিদ রহমানের প্রথম কাব্যগ্রন্থ পুষ্পিত প্রেমের আপনা এই মরণোন্মোচন অনুষ্ঠানে আমাদের আজকের অতিথিরা কবি মোহাম্মদ করবেন। সবার কাছে নির্মিত অনুরোধ মঞ্চে এসে আসন গ্রহণ জন্য। বস একটা কাটে দিয়া বইটা সবাই হ্যাঁ রাইটারই নেই সবাই হাত লাগান। কেক কেটে পুষ্পিত প্রেমের আপনা বইটা দেন সবাই সাথে বইটা বইটা বড় উন্মোচন আগে বড় উন্মোচন হবে। এই আমার কবিতা বই দিয়ে যায় না আছে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হলো। এবারে অতিথিদের বই দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে কবিতার বইয়ের মরণ উন্মোচন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল খান। কাদের লোক উন্মোচিত হলো। এবারে প্রকাশক মারুফা প্রকাশনের আয়োজনে প্রখ্যাত বাংলাদেশের দাসাসনী কবি মোহাম্মদ আলম চৌধুরী, প্রখ্যাত সাংস্কৃতিক সাংবাদিক ব্যক্তিত্ব কামাল লোহান, উপস্থিত চৌধুরী ইনস্টিটিউটের সাবেক পরিচালক নিমিত, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একজন নতুন প্রকাশক, কবি শহীদ রহমানের বইটিও একদম নতুন। শহীদ রহমান একদম নিজেই নতুন কবি, তো কবি হিসাবে কতখানি আপনাদের কাছে গ্রহণযোগ্য আমি ঠিক জানি না। কবিতা প্রতিটা বইয়ে পাতায় কবিতা লেখা আছে, আপনি পড়বেন, পড়ে যদি ভালো লাগে আপনার বইটি দেখবেন এবং প্রকাশক হিসাবে আমি কতখানি ওনার পদমর্যাদা করতে পারলাম সেদিকে একটু নজর রাখবেন। আমার গুরুজন যারা আছেন ওনারাও বিচার বিবেচনা করবেন কবি হিসাবে শহীদ রহমানের কবিতা আপনাদের কাছে কতটুকু ভালো লাগে। তো এই কবিতা বই তৈরি করতে যথেষ্ট শ্রম, মেধা, অনেক কিছুই খরচ হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ পরিশ্রমের অনেক ফলে লোহান হিসাবে আমাকে অনেক সাহায্য করেছেন, অনেক ধরতে পুরোটাই কামাল লোহান হিসাবে আমাকে সাহায্য করেছেন। আমি শুধু প্রকাশক হিসাবে
দায়িত্ব পালন করেছি। তো মোড়ক দেখতে কেমন লেগেছে আপনাদের কাছে জানি না, কতটুকু ভালো লাগছে আপনারাই দেখবেন। আর কবিতার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, নতুন হিসাবে আমি সেই দিকে ক্ষমা করবেন। যতটুকু আমি পেরেছি শুদ্ধভাবে কবিতা আলোচনা করতে, বাকিটা সব আপনাদের ইচ্ছে। এবং কবির কথা বলছি, কবি শহীদ রহমান একজন নোয়াখালী জেলার মানুষ, উনি থাকেন প্রবাসে। উনি বেশ আমার কাছে পরিচিত, অনেকবার উনি আমাকে রিকোয়েস্ট করছেন মানে একটা কবিতা প্রকাশ করার জন্য। তো আমি সাহস পাইতেছিলাম না, বলে যে আমি যা পারি আপনাকে দেবো। তো আমার মনে হয় রোল সাহেব শহীদ সাহেব সম্বন্ধে আমার চেয়ে ভালো বলতে পারবেন। তো আর খুব একটা সময় নিচ্ছি না আপনাদের কাছে, কবিতা বলতে একটু পড়বেন। এটি আমার শেষ কথা বলে আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, খুদা হাফেজ। এবারে বিশেষ অতিথি কবি মোহাম্মদ নুরুল হুদা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আমার বক্তব্য। সম্মানিত সভাপতি অগ্রজ প্রতিজ্ঞা দিবেন এবং আমার অভিভাবক প্রতি সমকালীন বাংলা কবিতার অভিভাবক প্রতি একুশের প্রথম কবিতার লেখক শ্রদ্ধেয় মাহমুদ আলম চৌধুরী সাহেব, এই গ্রন্থের প্রকাশক এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন। আমি ভাবছিলাম এই গ্রন্থের লেখক শহীদ রহমান এখানে উপস্থিত থাকতেন, হয়তো আছেন, আমার একটু বুঝতে ভুল হয়েছে। তিনি এই মুহূর্তে এসেছেন। কিছুক্ষণ আগে আমি টেলিফোনে কথা বলছিলাম আমার আরেক বন্ধুর সঙ্গে, মোজাম্মেল হোসেন মিন্টু, গত বছরের আগের বার যিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, সেই মোজাম্মেল হোসেন মিন্টু কিন্তু প্রবাসী লেখক। উনি থাকেন নিউ ইয়র্কে, পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আর আমার আরেক বন্ধু বাবুল সিরাজি, তিনিও ঔপন্যাসিক, প্রবন্ধকার, তিনিও বর্তমানে দেশে। সাধারণত 21 এলেই আমরা জানি বাংলা ভাষাভাষী যেখানে থাকুক না কেন, তিনি যদি কবি হন, তিনি যদি লেখক হন, সৃজনশীল মানুষ হন, তাহলে তাদের প্রধানাংশ এই ঢাকায় এসে উপস্থিত হয়। অনেকটা বাড়িতে ফিরে আসার মতো, ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো। আমরা প্রথম সাহিত্যের ইতিহাসে আমরা বলি, বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম যে নিদর্শন, আমাদের যে চর্যাপদ, সেই চর্যাপদে আমরা বাঙালি মানে বঙ্গ থেকে আসা। আজকে আমরা যে শব্দ বাঙালি বলছি একেবারে বহু তার কাছাকাছি 99% 99% তার কাছে শব্দ বঙ্গালী। তাহলে সে যখন চর্যাপদ থেকে এটা শুরু হয়েছে, তারপর আমরা মধ্যযুগের সাহিত্য, আমরা গীতি সাহিত্য, পুঁথি সাহিত্য, সর্বত্র আমরা আবার এই বাংলা ভাষার পক্ষে এক ধরনের প্রতিবাদ দেখি। এবং আমাদের মুসলমান কবি আমাদের আব্দুল হাকিম বলেছিলেন, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব তাহার জন্ম নির্ণয় ন জানি। এত বড় প্রতিবাদ আমরা তো মনে করি সমকালীন কবিদের মধ্যে তো নয়, এবং বাংলা কবিতার যে হাজার বছরের এত বড় তীব্র প্রতিবাদ, আব্দুল হাকিমের তীব্র প্রতিবাদ আজ কেউ করেননি। আব্দুল হাকিমের অন্য কোনো পক্ষে আমাদের স্মরণে নেই, খুব বেশি পক্ষে আমাদের স্মরণে নেই, কিন্তু এই দুইটি পঙ্ক্তি আব্দুল হাকিমকে চিরকালের জন্য বাঙালি সমাজে, কবিতার সমাজে অমর করে রেখেছে। এবং বাঙালি কবি জীবন সংগ্রামী কবি, বাঙালি কবি মূলত যে শুধু অলস সৃষ্টিশীল লোক নন, কবি ও কর্মীর এই যে মিলন কবিদের, আমাদের কবিদের পর্যন্ত এই যে বিরাট কবিতা নক্ষত্রের ধারা, সেই ধারার ভিতরে আমরা দেখেছি প্রত্যেকে এই বাংলা ভাষা সম্পর্কে লিখেছে। কিন্তু
একুশের একেবারে আনুষ্ঠানিক একুশের কবিতা কখন শুরু হয়েছে সেটা যদি বলতে হয় তাহলে আমাদেরকে বলতে হবে অবশ্যই 1952 সালের 21শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা। যিনি লিখেছিলেন আপনারা ভাবতেও পারছেন না, ইতিহাস আমাদের সামনে বসে আছে, মাহবুব আলম চৌধুরী। বিকেলে সুন্দর একটি প্রচ্ছদ এবং সমুদ্রিত আমি বলবো। আর এর ভিতরে যে কবিতাগুলো আছে শুধু প্রেমের কবিতা, আপনারা মনে করতে পারেন শুধু প্রেমের কবিতা। আমি দেখেছি এর অধিকাংশ কবিতার ভিতর প্রেম, তার পাশাপাশি আছে সমাজ বাস্তবতা, তার পাশাপাশি আছে একুশের কথা, আমাদের মুক্তিযুদ্ধের কথা, আমাদের কল্যাণ রাষ্ট্রের কথা। পুষ্পিত প্রেমের আলপনা আসলে এই নামটি একটি প্রতীকী নাম। আমরা পুষ্পিত প্রেম কখন পাই? আমরা সবাই প্রেম চাই, ভালোবাসা চাই, আমরা এমন একটি সময় চাই, একটা সুসময় চাই। কেউ কেউ বলেন আমরা স্বর্ণ সময় চাই, আমরা বলতে পারি আমরা পুষ্পিত সময়ও চাই। পুষ্পিত সময় কখন আসবে? যখন আমাদের মধ্যে সমস্ত বিরোধ লুপ্ত হয়ে যাবে, যখন আমাদের ভিতর সমস্ত সংঘর্ষ লুপ্ত হয়ে যাবে, যখন আমাদের ভিতর প্রকৃত অর্থে প্রেম, পুষ্পিত প্রেম, যেগুলো দিয়ে কবিতা রচনা করতে পারে। আপনারা জানেন কবিতা মানেই হচ্ছে, প্রথমে আপনারা মনে করেন যে কবিতা মানেই হলো বীর। মহাভারতের কথা বলতে সমান, কাশিরাম দাস বলে শুধু পুণ্যবান, যে সমান এবং পুণ্যবান এই মিল যদি না থাকে, আমার ছোট ভাই সে আমাদের অনেক ছোট, তার সাথে ঘনিষ্ঠতা আসলে বেশি হয়েছে স্বাধীনতার পরে। মুক্তিযুদ্ধে বৃহত্তর নোয়াখালী, আজকে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই 3টা জেলার বিএলএফ এর কমান্ড করার দায়িত্বটা আমার উপরে ছিল এবং বিএলএফ এফএফ এর একটা বড় অংশ লেখালেখি করছে। তো শহীদের এই প্রথম কাব্যগ্রন্থ পুষ্পিত প্রেমের আলপনা, আমার মনে হয় এটাই তার প্রথম কাব্যগ্রন্থ। তা আমি তার সফলতা কামনা করি একজন কবি হিসাবে। আমি আশা করি আজকে যারা এখানে এই বাংলাদেশের শ্রেষ্ঠ কবিদের অন্যতম 2জন কবি এখানে আছেন, তাদের উপস্থিতি তাকে আরো অনুপ্রাণিত করবে এই আশা করি। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বক্তব্য শেষ করছি। প্রথম কবিতার রচয়িতা কবি ও ভাষাশনী মাহবুবুল আলম চৌধুরী আমাদের মাঝে আজকে উপস্থিত। আজকের প্রকাশনী উৎসব করতে গিয়ে আমার অত্যন্ত স্নেহাস্পদ এবং তার একটি কবিতার লাইন আমি সবসময় আমার মনে জাগে, আমরা আমাদের জাতি আমরা এসেছি। এটা কোনোভাবে আমি আমার মন থেকে দূর করতে পারি না। এটা যখন আমার মনে যাবে তখন আমি একটি জাতিসত্তার পরিচয় পাই, যে জাতিসত্তা 1000 বছর অতিক্রম করে 52 সালে এসে স্বদেশে প্রত্যাবর্তন করল। তিনি আমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছেন এবং আমার কবিতা নিয়েও আলোচনা করেছেন। এই সম্পর্কে যেহেতু তিনি আলোচনা করেছেন, আমি কিছু না বললেই নয়। আমরা শহীদ রামানের যে বই পুষ্পিত প্রেমের আলপনা প্রকাশের উৎসব করছি 16ই ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাস আমাদের কাছে অহংকারের মাস, আমাদের কাছে পড়ার ফোটার মাস, আমাদের কাছে ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক, ভাষাভিত্তিক একটি সমাজ গঠনের প্রতিজ্ঞার মাস। আমার কবিতা সব 2-4টি কথা আমি বলতে চাই। অনেকে মনে করে থাকেন যে 21শে ঢাকায় গুলি চালানোর ফলে যে সংঘাতটি আমি চট্টগ্রামে পাই, তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমি আমার জানতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবিতাটি লিখেছি। কথাটি সত্য নয়।
আমি চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলাম। 48 সাল থেকে 52 সাল আমি ভাষার জন্য লড়াই করেছি, কিন্তু আমার আরম্ভকাল 1942 সাল, যখন আমি ছাত্র কংগ্রেসের কর্মী হিসাবে মাত্র 15 বছর বয়সে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। চট্টগ্রাম কাজারি পাহাড়ের নিচে সাব রেজিস্ট্রির অফিস পুড়িয়ে দিতে গিয়েছিলাম এবং আমায় গ্রেফতার করা হয়েছিল। সেই যে 42 সাল থেকে শুরু 52 সাল পর্যন্ত যত আন্দোলন হয়েছে, সাহিত্য আন্দোলন, সংস্কৃতি আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন এবং সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, দাঙ্গার বিরুদ্ধে আন্দোলন, সবকটি আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি এবং সেই অংশগ্রহণের মধ্য দিয়ে আমার মধ্যে যে চেতনার সঞ্চার হয়েছিল, সেই চেতনায় আমাকে উদ্বুদ্ধ করেছিল 52 সালে সেই কবিতাটি রচনা করার জন্য। তখন আমার 104 ডিগ্রি জ্বর, আমার গায়ে জলবসন্ত, সেই যে কবি এবং কবিতাকে নিয়ে আলোচনা, সেই কবি শহীদ রহমানের কবিতা গ্রন্থ থেকে আমি কবিতা আমার কবিতা আমার ইতিহাস একতাল রক্তের মতো হৃদয় নিংড়ানো লাল। মানুষের ইতিহাসে কত কিছু আছে, প্রেম, হত্যা, পাপ, যন্ত্রণা, কত আশা ভরসার আকুলি বিকুলি হৃদয়ের উত্তাপে। সব কিছু মহত্ব, উদার, নিষ্কলুষ ভালোবাসা, সব হৃদয়ের ধন। একটি হৃদয় অন্য হৃদয়ের আঙ্গিনার পাশে যেন তুলসী তলা, পাকা চত্বর, সাষ্টাঙ্গে প্রণামের স্থান, দেবতা মহাদেবতার পায়ে। কবিতার স্থান কই? কবিতা কবির কলমের কালিতে বাঁধ ভাঙা জোয়ারের মতো উত্থাপ, ফেনী বাদাবন্দী। কবির মনের সিংহাসনে কবিতার আসন, ঈশ্বর জগদীশ্বরের পশ্চিম আকাশে সুরভি ফুল ভেসে যাওয়া দক্ষিণা বাতাসে মোর পাশে পাশে কি তার ঘনিষ্ঠ সুবাসে কি পর্যায় প্রতিটি মানুষের হৃদয় পদে সুপ্ত কামনায় তব বাস, নারীদের মতো প্রতি তব প্রতিভাস। তুমি কি তব পরিচয়? ও তুমি সদা সত্য, তুমি হৃদয়ের মানুষের বিশ্ব চলাচলে আলো বাতাসে। কি সুন্দর তাই তোমার পরশ সম্পাদ। বলি আমার নিজের কথা বলি, আমরা যেন সারা বছর নিজেদের কথা, আমাদের ভাষার কথা, আমার জাতির বিবেকের কথা বলতে পারি এমনি করে। এই প্রস্তাব নিয়ে সভাপতির বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। কামাল খান। শ্রদ্ধেয় প্রধান অতিথি, আমাদের প্রিয় মাহবুব ভাই, বিশেষ অতিথি কবি নুরুল্লাহ এবং কবি হিসেবে শহীদ রহমানের এই অঙ্গনে প্রথম পদক্ষেপ। শহীদ
আমার অত্যন্ত প্রিয় একজন সাংস্কৃতিক কর্মী এবং তার যে সাংগঠনিক ক্ষমতা আমি দেখেছি। বেলায়েত ভাই একটু আগে যে বিজয় মেলার কথাটি উল্লেখ করলেন, নোয়াখালীতে চালু করেছিলেন যারা, তাদের মধ্যে শহীদ অত্যন্ত কর্মঠ সংগঠক ছিল। তার কারণে আমরা এখান থেকে অনেকেই গেছি এবং বেশ কয়েকবার আবৃত্তি উৎসবে গেছি, দল বেঁধে আমরা এখান থেকে গিয়ে তার মনকে তুষ্ট করেছি এবং সঙ্গে সঙ্গে নিজেদের যে একটা অধিকার আছে স্বাধীনতা এবং বিজয়ের সেটা প্রকাশ করি। সে কারণে আমরা কিন্তু অনেক অংশে শহীদের কাছে দিই। শহীদ এখন ক্যানাডার মন্ট্রিয়ালে বাস করে। কিছুদিন আগে পর্যন্ত আমেরিকার একটি এলাকায় বাস করতেন। সেখান থেকেও মাঝে মাঝে যোগাযোগের মাধ্যমে কখনোই সে বলেনি যে তার কোনো কবিতা লেখবার ইচ্ছে দেখা দিয়েছে। আবৃত্তি উৎসব আয়োজন করত এটা জানতাম, কবিদেরকে ভালোবাসতো এটা জানতাম, কিন্তু তার যে কবি হওয়ার একটা সুবিধা আছে গোপনে সেটা জানতাম না। হঠাৎ করে একদিন যখন আমাকে টেলিফোন করে জানালেন যে মুজিবুর রহমান বলে এক ভদ্রলোক আপনার কাছে যাবেন এবং তার মাধ্যমে আমি কিছু কবিতা পাঠিয়ে দেব, সেগুলো আপনি দেখবেন। আমি প্রথম কিন্তু ভাবিনি যে শহীদের কবিতা, পরে যখন দেখলাম তখন বুঝলাম একটা অসাধ্য কাজ। সেই এত দূর থেকে আমার বাড়ি সেই কলা বাগানে যাওয়া, যাত্রা বাড়ি না কোথায় উনি থাকেন, শরীর রাখার ওইখানে থাকেন, সেইখান থেকে ওইখানে পৌঁছানো এবং আমার হাত থেকে ওই লেখাগুলো দেখিয়ে নিয়ে যাওয়া, প্রেসে দেয়া, প্রেসের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, আর জিনিসের দাম ক্রমশ যখন বেড়ে যাচ্ছে তখন টাকার অঙ্কটা বাড়ছে। এই অবস্থায় যে মানসিক দ্বন্দ্ব শহীদের সঙ্গে মুজিব ভাইয়ের হচ্ছে এটাও আমি লক্ষ্য করছি, কারণ আমার মাধ্যমেও কিছু কিছু এ ধরনের দ্বন্দ্ব হচ্ছে। অসাধারণ ব্যাপার হয়ে গেছে যে জিনিসের দাম এইভাবে বাড়বে, এটা কেউ কখনো ভাবেনি। যে কাগজের দাম 1200 টাকা ছিল সেগুলো এখন 2400 টাকায় বিক্রি হচ্ছে, এটা ভাবা যায় না। অথচ এই সময়ের মধ্যে এই যে সিন্ডিকেট বাজির যে সমস্ত লোকজন তারা যেভাবে লুটপাট করে নিয়েছে এই আমাদের পকেটটাকে, আমাদের জীবনের যা কিছু হয়তো অর্জন ছিল তাদের জন্য একটু স্মরণ করবেন, যেন তারা ভালো থাকে, তারা কল্যাণে থাকে এবং ওইখানে বসে আমাদের কল্যাণের কথা চিন্তা করতে পারি। শহীদ রহমান কবি হয়ে উঠুক, এই তার প্রথম পদচারণা এবং তার পা ফেলাটা একেবারে শিশুকালে যেমন কাঁপা কাঁপা পা ফেলে, সেই পা ফেলা থেকে যেন দৃঢ় পদক্ষেপে এই কাব্য অঙ্গনে সে প্রবেশ করতে পারে এবং শক্তিশালী কবি হয়ে আত্মপ্রকাশ করে, এই আশা ব্যক্ত করে, এই আশীর্বাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। তাকে ধরে হতো অবশ্যই ভালো আছে। করা হবে। প্রথমে আমাদের ঐতিহ্য অনুযায়ী উৎসব উদ্বোধনের আগে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং শেষে 52 মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এবারও আমাদের জাতীয় কবিতা উৎসব পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের আমন্ত্রিত অতিথি
বৃন্দ ও ভাগত সচিববৃন্দ এবং আমাদের বাংলাদেশের বাইরে থেকে আগত আমন্ত্রিত কবিদের সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এখনই কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং শিল্পী কামরুল হাসান সমাধিতে যাবেন, হাসানের সমাধিতে যাবেন এবং উপস্থিত আমন্ত্রিত কবি এবং কবিতা প্রেমীরা যাত্রা করছেন। প্রথমেই এই মিলনমেলা, এই উৎসব কবিদের উৎসব এবং র্যালি সহযোগে কবিতা পরিষদের কবি নেতৃবৃন্দ, উপস্থিত সকল কবিবৃন্দ সহ র্যালি সহযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং একটু জাতীয় পর্যায়ের লোকজনের সামনে দেয় সবাই এখানে আমরা বাইরে দাঁড়াই না 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 বাইরে না আমাদের উৎসব র্যালি শুরু হয়েছে। আপনাদের সকলকে কবি বন্ধুরা র্যালিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে আসুক না লম্বা তারিখ ভাই আপা সুজা তাকান আসেন আসেন হয় না কেন সারাক্ষণ চলার না এখন ছিল দেখা যায় কি করবো ফটো সেশন হলো সে বাদ করছে তারপরে আবার আমার একটা আলাদা ছবি তুলে তোমাদের সময় হলে তোমরা আবার আগে আসবে তাই না? তোমাদের বয়স আসবে ঢুকা যায় লোকটা আমাদের সব নাকি আইসা পড়েন না শোনেন এই জায়গায় বাড়ির লোক ঢুকান আর ওই লোক সভাপতি আহ্বায়ক কমিটির লোক আছে বিদেশিদের
আর আমাদের সমরেন্দ্রদা থাকলে বা সমবেত বন্ধুরা, আমরা আমাদের জাতীয় কবি নজরুলের এই মাজারে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছি পুষ্পস্তবক দিয়ে। এরপর আমরা 1 মিনিট নীরবতা পালন করব। এরপর আমরা শিল্পাচার্য কামরুল হাসানের, শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং পটুয়া কামরুল হাসানের কবরে আমরা শ্রদ্ধা নিবেদন করব। আমাদের জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক, সভাপতি এবং এই উৎসবের আহ্বায়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন, তারা পুষ্পস্তবক করছেন। 1 মিনিট নীরবতা। 1 মিনিট নীরবতা। আসুন প্লিজ, কামিং। আমরা আমাদের শ্রদ্ধেয় শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবরে পুষ্পস্তবক অর্পণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। এখানে আমরা 1 মিনিট নীরবতা পালন করব।